খাইছস, শরীরটা তোর এখন কেমন, এই কথাটা আগে জিজ্ঞেস করবো না? এই কথাগুলো জিগায় না। মাস্টার শেষ হলে জিগায় টাকা পাঠালি না? আল্লাহ, এক প্রবাসী ভাইয়ের দুঃখ বললাম, যেহেতু বিক্রমপুরের অনেক মানুষ প্রবাসী থাকে, এজন্য প্রবাসীর বাবা মার কাছে আমার দুই হাত জোর করে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে একটু বোঝার চেষ্টা করবেন, তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন, তাদের সাথে ভালোবাসার মাধ্যমে কথা বলবেন, তাদের সাথে ভালোবাসার মাধ্যমে কথা বলবেন। তারা যখন প্রবাস থেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে, তাদেরকে সম্মানের সাথে সাদরে গ্রহণ করবেন এবং সম্মানের সাথে তাদেরকে মাটি দেওয়ার চেষ্টা করবেন। আমরা 99% দেখলাম লাশ বাবা মায়া আনতে যায় না, স্ত্রীও আনতে যায় না। কি এক আজীব দুনিয়া! কিন্তু সেই মানুষটার কাছেই লাখ লাখ টাকা আশা করে, সেই মানুষটার কাছেই লাখ লাখ টাকা আশা করে। আমার প্রাণ প্রিয় প্রবাসীদের স্ত্রীদেরকে বলবো, আমার বোনেরা, আপনারা এই কাজটা কইরেন না, স্বামীদেরকে চাপ দিয়েন না। কি করে জানেন? এক প্রবাসী ভাইয়ের কথা বলি। সে প্রবাসী ভাই বলতেছে যে আমি মাসে বাড়িতে পাঠাই 30,000। হ্যাঁ, কি করছে, এক ভরি স্বর্ণের অর্ডার দিয়ে দিছে, 1 লাখ টাকা এই মাসে পাঠাইতেই হবে। আল্লাহ, আমার কই ভাই মইরা যেতাম গা। আল্লাহ মাফ করো। সে কি বলে, ভাই মইরা যেতাম গা, অনেক ভালো থাকতাম, মরতেও পারি না, কিচ্ছু করতে পারি না। আমার 24 ঘন্টা চাপের মধ্যে রাখে। আমি কিন্তু স্বর্ণের অর্ডার দিয়ে লাইছি, যেমন তুমি মাস শেষে 1 লাখ টাকা পাঠাইবা। এই বেচারি কামাই হলো 45,000, 15,000 খাবার দাবার বাসা ভাড়া, আর 30,000 টাকা বাসায় পাঠায়। আচ্ছা, এই মানুষটা 1 লাখ টাকা কেমনে জোগাড় করবো? এটা কি মাইরা লাউনের পদ্ধতি না? এই জন্য এটা কিন্তু বাস্তব ঘটনা বললাম। এক ভাই বলছে, সে এখনো প্রবাসে আছে, সে আমার কাছে বলছে যে ভাই আমি এত পেরেশানির মধ্যে আছি, এবং বাপ মায়েও যে সন্তানের ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে সেটাও আরেক ভাই বলছে। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ করে বাপ মায়, আপনাদের কাছে অনুরোধ, এটা করবেন না। সেটা হলো, বড় পোলায় 25 বছর 30 বছর টাকা কামাইছে, এই বেচারির টাকা ছোট পোলার নামে জায়গা কিনা লাইছে, ছোট পোলার নামে মার্কেট কিনা লাইছে, ছোট পোলার নামে ঘর উড়ে লাইছে। বড় পোলায় যখন দেশে আইছে, এই সংসারে সব ভাঙা লাইছি না, তোর করতে চাই দিব। হায় হায়, বেড়ে বাপ মারে বিশ্বাস করে দিয়ে দিল সব, এন্ড বাপ মায়ে রাস্তার ফকির বানাই দিল। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, 2 হাত জোর ভাই, এই যে কথাগুলা বলতেছি, প্রবাসীরা এইভাবেই আমাকে বলতে বলছে। এই জন্যই আমি বললাম, প্রবাসীরা আমাকে এভাবেই বলতে বলছে, ভাই একটু সবাইকে নিয়ে আমাদের এই দুঃখগুলো একটু বলবেন, আমরা এত পেরেশানিতে আছি। এই জন্য বাবা মার কাছে অনুরোধ, আপনার ছেলে যেই টাকা পাঠায় প্রয়োজনে আপনিও বলবেন, এবং আমিও প্রবাসী ভাইদেরকে আজকের এই মাহফিল থেকে বলবো যে ভাই, আপনি যদি 1 লক্ষ টাকা কামান, 50,000 টাকা আপনি আপনার আলাদা অ্যাকাউন্টে রেখে দিবেন। সেটা জানতেও দিবেন না, বাবা মাকেও না, স্ত্রীকেও না, কাউকে জানতে দিবেন না। আপনার অ্যাকাউন্টে রাখবেন। ভবিষ্যতে যখন আপনি আর বিদেশ করবেন না, তখন আপনি আপনার অ্যাকাউন্টের টাকা দিয়ে আপনারা ব্যবসা করেন, বাড়ি করেন, বিল্ডিং করেন, যা করেন, আপনার আর কারো কাছে হাত পাততে হবে না। এটা আমি সকল প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে এই পরামর্শ রইল যে ভাই, 1 লাখ কামাইলে 30,000 50,000 যা পারেন বাবা মায়েরা বাবা মার হক অনুযায়ী দিবেন। বাকি আপনার জিন্দেগি সুন্দর করার জন্য, আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আপনার সামনের জীবন সুন্দর করার জন্য, প্রবাস থেকে যখন বাংলাদেশে আসবেন তখন আপনি ভালো থাকার জন্য আপনার একটাই পদ্ধতি, সেটা হলো আপনি আপনার আলাদা অ্যাকাউন্টে টাকা রাখবেন। কাউকে জানতেও দিবেন না, ভুগতেও দিবেন না, বুঝতেও দিবেন না। আপনি তখন আপনার মতো ফরফরা ভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। এভাবে চলেন, ইনশাল্লাহ কোনো প্রবাসী ভাইয়ের আর কোনো দুঃখ এবং কষ্ট থাকবে না। আর অভিভাবকদের কাছে বলবো, বাবা মার কাছে বলবো, ভাই যারাই পাঠায় লাইছে এই পর্যন্ত, যেই সন্তানেরা পাঠাইছে তাদেরকে ঠকায়েন না ভাই, তাদেরকে ঠকায়েন না ভাই। তাদেরকে যদি ঠকান, তাদের একটা অভিশাপ আছে ভাই। আপনি যতই ছোট পোলার নামে করেন, মাইয়ার নামে করেন, যা কিছু করেন, তাদের যে কষ্টের যে টাকা, এই কষ্টের একটা অভিশাপ আছে।
ও এই সময় কিন্তু তারা মাজলুম, না পারে বাপ মায়ের বকতে, না পারে বাপ মায়ের ফালাইতে, না পারে বাপ মার সাথে কোনো দুর্ব্যবহার করতে। এই যে মানুষ, এই মানুষটা কি মাজলুম, তার বদ্দটা কিন্তু ভয়ঙ্কর ভাবে কাজে লাগবে। এই জন্য সকল বাবা মা এবং সকল প্রবাসীদের স্ত্রীদের কাছে 2 হাত জোর অনুরোধ, তার সাধ্য অনুযায়ী সে যতটুকু দেয় এর মধ্যেই আপনারা শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। সকলে বলে আমিন। এরপরে সর্বশেষ কথা, সেটা হলো ভাই, কোন গুনাহগার যদি জানতো আমি মৃত্যুর পরে আমার প্রথম দিনের কবরের অবস্থা কি হবে, আমার প্রথম রাত্রের কবরের হালত কি হবে, এটা যদি কোনো গুনাহগার জানতো, ওই গুনাহগার কখনো হাসতো না, ওই গুনাহগার কখনো নামাজ ত্যাগ করতো না, ওই গুনাহগার তার স্ত্রীকে, তার বালেগা মেয়েকে কখনো বেপরদায় রাখতো না, ওই গুনাহগার কখনো কোরআনের আইনের বিরুদ্ধে চলতো না, ওই গুনাহগার কখনো নবীজির সুন্নত ত্যাগ করতো না। এই জন্য সর্বশেষ ফিনিশিং কথা হলো ভাই, আমরা কেউ বুকে হাদ্দা বলতে পারবো না আমরা ইমানদার, নেককার, পরহেজগার, মুত্তাকি, বরঞ্চ আমরা সকলেই জানি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো জায়গায় আমার কোনো না কোনো একটা গুনাহ হয়ে গেছে, আমি গুনাহগার। এই জন্য আমরা এতটুকু দিলের মধ্যে নেই যে আমার প্রথম কবরের দিনটা কেমন হবে, কতটা ভয়ঙ্কর হবে, আমার প্রথম মৃত্যুর পরে প্রথম কবরের রাত্রটা কত ভয়ঙ্কর হবে। এটা যদি আমরা দিলের মধ্যে বারবার অনুধাবন করতে থাকি, বারবার অনুধাবন করতে থাকি, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে এবং আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ। সব ভাইয়ের কাছে অনুরোধ, হতে পারে আমি আর বাঁচতে নাও পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে যদি দ্রুত ডেকে নিয়ে যায়, আমাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এবং আমাদের এলাকার মুরব্বীদের কাছে একটাই অনুরোধ, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যদি আপনাদেরকেও ডাক দিয়ে ফেলে আমার আগে, আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে দেয় এবং ঈমানের সাথে মৃত্যু দান করে। সর্বশেষ কথা ভাই, বেসনাল খাদিজাতুল কুবরা আদর্শ মহিলা মাদ্রাসাটা 30 বছর বয়স। কত বছর বয়স ভাই? 30 বছর বয়স। আলহামদুলিল্লাহ, আমরা সুনামের সাথে পড়ালেখা করায় আসতেছি। আপনারা আসরের পরে দেখেছেন কিভাবে বাচ্চারা কথা বলেছে, এগুলো সব উস্তাদরা মেহনত করে তাদের পিছনে। তো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে সহযোগিতা চাই। 3 অবস্থার সহযোগিতা। এক অবস্থা হলো আপনাদের সর্বোচ্চ আন্তরিকতার একেবারে পিওর পরামর্শ, যেই পরামর্শগুলো দিলে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর মতো চলবে, প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, দিব ইনশাআল্লাহ ভাই। দ্বিতীয় আরেকটা হলো ছাত্রী দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দ্বিতীয় আরেকটা কি ভাই? ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন। ওয়াদা দিচ্ছি ভাই, 6 মাসের মধ্যে যদি আপনার বাচ্চাকে তৈরি করতে না পারি, 6 মাস পরে আমি আপনাকে ফোন দিয়ে বলবো যে ভাই আপনার বাচ্চাকে আমার তৈরি করার মতন সামান্যতম আর কোনো সিস্টেম নাই, আপনি আপনার বাচ্চাকে অন্য মাদ্রাসায় দিতে পারেন। কি ঠিক আছে না ইনশাআল্লাহ ভাই? এই জন্য আপনাদের বাচ্চাদেরকে দিবেন, আমরা 6 মাসের মধ্যে আমাদের পড়ালেখার মান আপনাকে ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো আর্থিকভাবে সহযোগিতা করবেন। আর্থিকভাবে সহযোগিতা করলে মাদ্রাসার হাজারো জরুরত আছে, অনেক বাচ্চারা ফ্রি খায়, অনেক বাচ্চারা ফ্রি পড়ালেখা করে। এই যে উস্তাদদের বেতন, এটা তো সরকারি মাদ্রাসা না ভাই, সরকারি মাদ্রাসা ভাই, সরকারি মাদ্রাসা না। সকল অনুদান জনগণের কাছ থেকে আসে, সকল অনুদান আপনাদের কাছ থেকে আসে। তাহলে এখানে যদি আপনারা সহযোগিতার হাত না বাড়ান, তাহলে প্রতিষ্ঠানটা টিকে থাকার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য এই 3 পদ্ধতিতে আমি আপনাদের সহযোগিতা চাই। পরিশেষ সমাপ্তি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে
মৃত্যুর সময় ঈমান নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।